নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আবহাওয়ার খবর এই মুহূর্তে তো সবার মনে একটাই প্রশ্ন যে আর বৃষ্টি হবে কিনা, মানে মেঘের ম্যাজিক, বৃষ্টির ম্যাজিক আর আমরা দেখতে পাবো কিনা। সত্যি তো ম্যাজিক বলতেই হয়। আমরা বলছিলাম না যে জাদুকাঠি নিয়ে আসছে বৃষ্টি, এবং জাদুকাঠি বুলিয়ে দেওয়ার পর যেরকম ম্যাজিক হয়, এক্ষেত্রে বোধহয় আমরা সেরকমই দেখলাম। গতকালই বলছিলাম কলকাতার তাপমাত্রা একদিনে 7 ডিগ্রি কমে গিয়েছিল। আর গতকাল দুপুরের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা দেখছিলাম, বাঁকুড়ার তাপমাত্রা দুদিনের গ্যাপে বাঁকুড়ার তাপমাত্রা 13 ডিগ্রি কমে গেছে। ভাবতে পারেন মানে কতটা, মানে বৃষ্টি যে প্রচুর হয়েছে এরকম নয়, কিন্তু এই যে বৃষ্টি একটু হয়েছে, মেঘলা আকাশ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাতেই অনেকটা চেঞ্জ। মানে শনিবার বাঁকুড়ার তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দুপুরবেলা বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা মাত্র 28.5 ডিগ্রি সেলসিয়াস। মানে ফারাকটা বোঝাই যাচ্ছে। বাঁকুড়ার এই সর্বোচ্চ তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম। ঠিক একই অবস্থা পুরুলিয়াতে, সর্বোচ্চ তাপমাত্রা কালকে 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম। ঠিক দুদিন আগে শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7, মানে অলমোস্ট 13 ডিগ্রি তাপমাত্রা কমেছে। মুর্শিদাবাদে শনিবার 41.9 ডিগ্রিতে পারদ উঠে গিয়েছিল, মানে 42 ছুঁয়েই ফেলেছিল প্রায়। সেই মুর্শিদাবাদে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 31-এ নেমে যায়, মানে 10 ডিগ্রি পাড়াপতন দুদিনের মধ্যে। পানাগড়, শ্রীনিকেতন দুই জায়গার তাপমাত্রাই শনিবার 40 ডিগ্রি আশপাশে ছিল, আর গতকাল দুটো জায়গার তাপমাত্রায় 30 ডিগ্রির নিচে, মানে 29-30-এর মধ্যে। মানে দুদিনের মধ্যে 10 ডিগ্রির ফারাক। বরং গতকাল কলকাতার তাপমাত্রা পশ্চিমের থেকে একটু বেশিই ছিল। কলকাতার তাপমাত্রা কালকে 33.5 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল, কারণ এখানে মেঘের চাদরটা সে তেমন ছিল না যেটা পশ্চিমের দিকে গতকাল ছিল, ফলে তাপমাত্রা গতকালই খানিকটা বেড়েছে। এখন আবহবিদরা যেটা বলছেন যে এখনই তাপপ্রবাহ, যেটা আমরা গত সপ্তাহে দেখেছি, সেই তাপপ্রবাহ এখনই তার প্রত্যাবর্তন হবে এরকম আশঙ্কা নেই। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, মানে এখন ওই 30-এর নিচে তাপমাত্রা থাকবে এই আশা না করাই ভালো। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, মানে যেখান থেকে তাপমাত্রাটা গত দুদিনে একটু নেমেছে, আবার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রাটা বাড়বে, মোটামুটি স্বাভাবিক পাল্লার আশপাশে চলে আসবে। তবে তাপপ্রবাহের আশঙ্কা যেমন নেই, কথা যেমন ঠিক। ভ্যাপসা গরম, যেহেতু জলীয় বাষ্প রয়েছে এবং বৃষ্টি তুলনায় আগের থেকে কম হচ্ছে, মানে হচ্ছে না, ফলে এই আর্দ্রতাটা প্যাচপ্যাচে গরমের কারণ হয়ে দাঁড়াবে, মানে অস্বস্তিটা থাকবে একটুখানি। বৃষ্টি কি আর হবে? আবহবিদরা পূর্বাভাস দিয়েছেন যে বৃষ্টি আজও বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও দক্ষিণবঙ্গে হতে পারে। 11 তারিখ আবার দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে, হালকা বৃষ্টি, কোথাও ঘন্টায় 30, কোথাও ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মানে বৃহস্পতিবার দিন আবার একটু বৃষ্টি বাদলা, বৃহস্পতি শুক্রবার আবার একটু বৃষ্টি বাদলা বাড়তে পারে। অ্যাজ সাচ বৃষ্টি এরকমই বিক্ষিপ্তভাবে চলবে। উত্তরবঙ্গে বরং বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আগামী 5-6 দিন বৃষ্টি বাদলার সম্ভাবনাটা থাকছে। সব জায়গায় একইভাবে বৃষ্টি হবে এরকম নয়, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কারণ আসামের উপরে এখনও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাদলা যেরকম টুকটাক হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি, সেরকম বৃষ্টি আরও উত্তরবঙ্গে হবে, কারণ এরপরে আরও দুটো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার খানিকটা প্রভাব কদিন পরেই আমরা উত্তর ভারত থেকে পরবর্তীকাল উত্তরবঙ্গেও পাবো। দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখা তো রয়েছে, আরও জলীয় বাষ্প ঢোকার পরিস্থিতি তৈরি হবে। ফলে আশা করা যায় বৃহস্পতিবার আমরা আরও একটা বৃষ্টির স্পেল দেখতে পাবো। চৈত্রের শেষ পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা নেই, তবে তাপমাত্রা বাড়বে, একটু ভ্যাপসা গরমও থাকবে। এটাই আপাতত পূর্বাভাস। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।